গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তোমাদের মধ্যে অনেকে চাও যে ওয়ার্ক ফ্রম হোম যদি কোনো জব পাওয়া যায়। এই ভিডিওতে আমি 3টি জবের জন্য বলবো, এই 3টি জব তোমরা তোমাদের বাড়ি থেকেই করতে পারবে। তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তুমি চাইছো যে অন্য কোনো কাজ করছি, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, সাইড বাই সাইড আমরা কিছু জব করতে চাই যেটা আমার বাড়ি থেকে হবে, তাদের জন্য এই ভিডিওটা। কেউ আছে যে হাউস ওয়াইফ আছে, অন্য কিছু কাজ নেই, সারাটা দিন বাড়িতে বসে থাকে, যদি কোনো কাজ করা যায় তাদের জন্য ভিডিওটা। ইভেন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করনি, পার্সুই করছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হতে চলেছে। এই যে 3টি জবের কথা বলবো, এই 3টে জবের মধ্যে থেকে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি জব তোমরা চয়েস করতে পারবে। ভিডিও রেসপন্স যদি আমি ভালো দেখি তো আমি চেষ্টা করব যে এভরি উইকে একটা করে ভিডিও রাখবো যেখানে আমি তোমাদের জব ওরিয়েন্টেড ইনফরমেশন দেবো। চলো এবার দেখে নিই জবগুলো কি। প্রথম যে জবটির কথা বলবো, তোমরা অনেকেই জানো জো স্টক বলে একটি প্ল্যাটফর্ম আছে। ইউটিউবে তোমরা যদি সার্চ করো জো স্টক, তোমরা দেখতে পাবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এই প্ল্যাটফর্মটি আছে। জো স্টকের কাজটা কি, যে কোনো ব্যক্তি, ইন্ডিভিজুয়াল কোনো একটা ট্যালেন্টেড ব্যক্তি কোনো একটা জিনিস করেছে, ব্যবসা করেছে বা ইউটিউব থেকে গ্রো করেছে, যা কিছু করেছে, তাদেরকে নিয়ে এসে জো স্টকের প্ল্যাটফর্মে কথা বলায়। এবার ধরো বেঙ্গলের কেউ ভালো ব্যক্তি যারা খুব ট্যালেন্টেড কিছু একটা করেছে, তো যে বেঙ্গলের জন্য জো স্টক বেঙ্গল করা আছে। যারা হিন্দিতে কথা বলতে পারে, হিন্দির জন্য জো স্টক হিন্দি আছে, জো স্টক মারাঠি আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে জো স্টকের প্ল্যাটফর্ম আছে। এবার এই জো স্টক প্ল্যাটফর্মে তোমার যেটা কাজ হবে সিম্পল, তোমাদের কি করতে হবে, ভিডিও দেখতে হবে, ভিডিও দেখে তোমাকে যে ল্যাঙ্গুয়েজে বলছে ওখান থেকে কনভার্ট করতে হবে। ভিডিও ফরম্যাটে আছে, টেক্সট ফরম্যাটে লিখতে হবে, এটাই তোমার কাজ হবে। তাহলে কেমন কি প্রসেসটা আছে আমরা দেখে নিই। দেখো এখানে লেখা আছে জো স্টক প্ল্যাটফর্ম হায়ার করছে ফ্রেশার্সদের জন্য, এবং জব কোম্পানি সম্বন্ধে ধরো বলেছে যে 2015 সালে এটা কোম্পানি আছে এবং এম্পাওয়ারিং করা এদের কাজ, এবং বিভিন্ন জায়গায় যে তোমার ট্যালেন্টেড ব্যক্তিদেরকে নিয়ে এসে তাদের জীবন কিভাবে তারা সাকসেস হয়েছে, কিভাবে তারা গ্রো করেছে, এই সমস্ত কিছুই অলরেডি তারা জো স্টক প্ল্যাটফর্মের মধ্যে দেয়। এবং এই জো স্টক প্ল্যাটফর্মের জন্য যদি আমরা দেখি, অলমোস্ট এদের কিন্তু 5 মিলিয়ন অ্যাপ ডাউনলোড হয়ে আছে। ওকে, তোমার যেটা কাজ হবে যে ট্রান্সক্রাইব অডিও ফাইল ইনটু টেক্সট ফরম্যাট, মানে অডিও ফাইল তোমরা যেটা দেখবে ওটাকে তোমার টেক্সট ফাইলে কনভার্ট করা, এটাই তোমার কাজ হবে। ওকে, যেমন যেমন কথা বলছে ওই কথাটা যেন টেক্সট আকারে হয়। দ্বিতীয় যেটা কাজ কি বলছে যে মেনটেন দ্য অরিজিনাল মিনিং অফ দ্য কোয়ালিটি উইদাউট প্যারাফ্রেজিং অর অ্যাডিং পার্সোনাল ইন্টারপ্রিটেশন, মানে যেমন যেমন ভিডিওতে বলছে সেটাকে তোমাকে লিখতে হবে। ওকে, আশা করি তোমরা কাজটা বুঝে গেছো কি করতে হবে। আচ্ছা, এখানে দেখো যেটা তোমাদের জানা, প্রতি ঘন্টার জন্য তোমাদেরকে দেবে 1400 টাকা। ওকে, যদি তোমাদের অ্যাকুরেসি 95% হয় তো 1400 টাকা তোমরা পাবে। প্রথমে তোমাদেরকে 30 ডেজের জন্য কন্ট্রাকচুয়াল নেবে, এবং তোমার যদি কাজ ভালো থাকে পরবর্তীকালে তোমাকে পার্ট টাইম বলো বা পার্মানেন্ট হিসেবে নিতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম, এবং দেখো লেখা আছে যে রিমোট ওয়ার্ক ফ্রম হোম, এটা তোমাকে বাড়ি থেকেই করার সুযোগ পাবে। অনলি একটি মোবাইল থাকলেই তুমি কিন্তু এই জবটা অ্যাপ্লাই করতে পারবে। জবটা অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নাও। এবং এই কাজটার জন্য তোমার যেটা স্কিল যেটা লাগবে, অবশ্যই তোমার টাইপিং স্পিডটা ভালো থাকতে হবে, তোমার যেটা প্রুফরিডিং স্কিল ভালো থাকতে হবে। ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে তুমি হয়তো বলবে যে ট্রান্সক্রিপ্ট করার জন্য কি কি লাগবে, তার জন্য টুল সফটওয়্যার কিন্তু কোম্পানি তোমাকে প্রোভাইড করে দেবে। চলো এবার আসছি আরেকটি জবের সম্বন্ধে। এই জবটা হচ্ছে টেলি পারফরমেন্স জব, মানে কথাতেই বুঝতে পারছো যে তোমাকে কাজ কি করতে হবে, কথা বলতে হবে। তোমার এখানে কি হবে, এর কিন্তু লোকেশন দেখো কলকাতাতে আছে। ওকে, এবং তোমার স্যালারিটা কিন্তু একদম বলে দিয়েছে যে স্টার্টিং স্যালারি তোমার 2 লাখ থেকে 2,75,000 অবধি পার অ্যানাম হতে পারে। ওকে, তোমার যেটা কাজ হবে শুধু কথা বলতে হবে, ইন্টারন্যাশনাল প্রসেস অ্যাসোসিয়েট তোমার এটা কাজ হবে। তার মানে অবশ্যই এখান থেকে যেটা বোঝা যাচ্ছে তোমাকে ইংলিশে কমিউনিকেশন ভালো থাকতে হবে। এবং দেখো যে টেলিপারফরমেন্সের জন্য বলছে যে এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, এদের হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সে আছে। তোমাদেরকে কাস্টমার সাপোর্ট করতে হবে, কাস্টমার সাপোর্ট দিতে হবে, চ্যাট করতে হবে, ইমেল লিখতে হবে, এইটা তোমাকে জানতে হবে। ওকে, হ্যান্ডেল কাস্টমার কোয়ারিজ উইথ দ্য প্রফেশনালিজম অ্যান্ড অ্যাটেনশন টু ডিটেল। যে কোনো কাস্টমারের যখন কোনো কোয়ারিজ আসবে, এই কোয়ারিজটাকে তোমাকে শর্ট আউট করতে হবে। এই কাজটার জন্য যেটা তোমাকে লাগবে, কি লাগবে না, তোমার রিটেন স্কিল ইংলিশে ভালো থাকতে হবে, এবং তার সাথে কমিউনিকেশন স্কিল, দুটো স্কিলই তোমার জন্য ভালো হওয়া চাই। এটা যদি তোমার থাকে তাহলে তো বলবো ওয়েলকাম। গ্র্যাজুয়েশন নট রিকোয়ার ফর দিস রোল। দেখতে পাচ্ছ, গ্র্যাজুয়েশন দরকার নেই, শুধু তোমাকে ইংলিশ বলতে এবং লিখতে পারলেই তুমি পারবে এই কাজটি, এবং স্যালারি তুমি তো দেখে নিলে। আচ্ছা, এই কাজটি করার আগে তোমার যদি বিপিওতে কাজ করার বা যেটাকে আমরা বলি কল সেন্টারে কাজ করার যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে, ডেফিনেটলি এটা তোমার জন্য অনেকটা ভালো হবে, রাইট? তাহলে আমরা এখানে জেনে নিলাম। আচ্ছা, এখানে কি বেনিফিট পাবে,
2 উইকস অফ পাবে অল্টারনেটিভভাবে। আচ্ছা, ওয়ান সাইড ক্যাব ফ্যাসিলিটি, মানে ধরো যদি রাতের দিকে ধরো তোমার শিফটিং হয়, তো ক্যাবে যে যাবে সেটা যাওয়ার জন্য বাসার জন্য কোম্পানি তোমাকে প্রোভাইড করে দেবে পেমেন্ট। ডিজিটাল ওয়ার্ক ক্যাম্পাসিং আছে, ক্যাফেটেরিয়া আছে, এগুলো তুমি পাবে। অ্যাপ্লাই করার প্রসেসটা আমি কিন্তু ডেসক্রিপশন দিয়ে দেবো, অ্যাপ্লাই করে নিই। আরেকটি জবের জন্য বলবো, এটাও সেম রিলেটেড আগেটার মতন। প্রেপলি বলে একটি কাস্টমার সাপোর্ট জব, দেখো লেখা আছে কাস্টমার সাপোর্ট অ্যাডভোকেট ওয়ার্ক ফ্রম হোম ফর ফ্রেশাররা কিন্তু এটা করতে পারবে। এটাও সেম কাজ, তোমাকে কাস্টমারের কোয়ারিজ সর্ট আউট করতে হবে, তোমাকে কমিউনিকেট করতে হবে। এক্ষেত্রেও দেখো তোমার যেটা কি রেসপন্স বলছে, ডেফিনেটলি এক্সেলেন্ট হতে হবে তোমাকে। চ্যাট, যারা খুব লিখতে ভালোবাসো, টাইপ করতে ভালোবাসো, সোশ্যাল চ্যানেলকে হ্যান্ডেল করতে ভালোবাসো, তাদের জন্য এটা খুবই ভালো। ওকে, আচ্ছা, তোমাকে যেটা করতে হবে যে কালেক্ট করতে হবে এবং ট্র্যাক ফিডব্যাক ফ্রম কাস্টমার যে কোনো তার এক্সপিরিয়েন্স কেমন হলো, কোনো একটা কোর্স নিয়েছে বা কিছু একটা সার্ভিস নিয়েছে, সেটা তোমাকে ফিডব্যাক হিসেবে নিতে হবে। যেমনটা আমরা মাঝে মাঝে পাই যে স্যার আপনি এটা তো কিনেছেন, কেমন লাগছে আমাদের প্রোডাক্ট, এই কাজটাই তোমাকে করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এখানে যেটা তোমার লাগবে দেখো কাস্টমার সাপোর্ট, আচ্ছা ফ্লুয়েন্স ইংলিশ, এক্ষেত্রেও কিন্তু ইংলিশটা কিন্তু লাগবে। স্ট্রং টেকনিক্যাল এবং অ্যানালাইটিক স্কিল তোমার লাগবে। ওকে, আর যেটা লাগবে এখানে কিন্তু ভালোভাবে মেনশন করে দেওয়া হয়েছে যে একটি তোমার কম্পিউটার লাগবে, যেখানে একটু মোটামুটি যেন ভালো প্রসেসর হয়, i5 বা i7 প্রসেসর, এরকম টাইপের কোনো একটা ল্যাপটপ তোমার লাগবে। তাহলে এই যে 3টি জবের সম্বন্ধে বললাম, ডেসক্রিপশনের লিঙ্ক অবশ্যই তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে যেটা করতে হবে এখন থেকে, প্রথম যেটা কাজ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে কোনো জব পাওয়ার জন্য কোনো একটা তো স্কিল লাগে। যে স্কিলটা সবচেয়ে বেশি লাগে কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিলকে তোমরা ইমপ্রুভ করার জন্য একটু হার্ডওয়ার্ক করো। আমি বিশ্বাস করি তোমরা ঘরে বসে অন্য কাজের পাশাপাশি এই জবগুলো করতে পারবে। তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়ারিজ থাকে, কমেন্ট করবে। অবশ্যই ভিডিওটা লাইক করে দিও যদি তোমার মনে হয় যেটা ইনফরমেটিভ ভিডিও, কারণ লাইক করে দিলে আমার এডিটর কিন্তু খুব খুশি হয়ে যায়। পরের সপ্তাহে এইরকমই আরও 3টে জবের সম্বন্ধে তোমাদের সাথে শেয়ার করব। এরকম লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।